দীঘা এখন অত্যন্ত ক্রাউডেড হয়ে গেছে। তো দীঘার পরে যদি কোনো জায়গায় আসতে চান তাহলে কিন্তু এখন আমাদের বাঙালিদের ফেভারিট ডেস্টিনেশন হচ্ছে এই কিন্তু মন্দারমণি। আমরা রয়েছি একটি লাক্সারিয়াস হোটেলে। তো এই হোটেলটায় আমরা থাকবো, তো ক্যান্ডেলউড রিসর্ট। তো এই হোটেলে থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা শেয়ার করবো আপনাদের এই ব্লগে। তাহলে চলুন এই ব্লগটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোর উইথ দেবাশিস। চলুন ভিডিওটা শুরু করে যাক, লেটস স্টার্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দেবাশিস। তো আজকে আমরা ঘুরে দেখো মন্দারমণির যে ক্যান্ডেল বিচ রিসর্ট। চলুন আজকের জার্নিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। আমরা আমাদের বাড়ি বারাসাত থেকে রওনা দিয়েছিলাম বাই কার মন্দারমণির উদ্দেশ্যে। বারাসাত থেকে মন্দারমণি কম বেশি 180 কিলোমিটার, সময় লাগে মোটামুটি 4.5 ঘন্টা, 4.5 ঘন্টা মতন। রাস্তায় আমরা খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তাই আমাদের 5 ঘন্টার ওপরে সময় লেগে গেল। সকাল থেকে কিন্তু আকাশের মুখটা ভার ছিল, দেখতেই পাচ্ছেন রোদ কিন্তু নেই, মাঝে মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তো আমরা আমাদের এই কোলাঘাট পেরিয়ে টোলগেট পেরুতেই খানিকক্ষণ যাওয়ার পরই কিন্তু আমরা অনেকটা বৃষ্টি পেয়েছিলাম। আর সেদিনকে রাস্তাতে বেশি যানজটও ছিল না, তাই জন্য রাস্তাঘাটে কম সময় লাগলেও আমাদের কিন্তু পৌঁছতে অনেকটা দেরি হয়ে গেছিলো রাস্তায় ব্রেক দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আবার কিন্তু বৃষ্টি নেমেছে। তো এই বৃষ্টি মাথায় করেই আমরা পাড়ি দিলাম মন্দারমণির উদ্দেশ্যে। আউলখোলা থেকে ঢুকে মেন রোড, আর এই হচ্ছে আপনাদের ক্যান্ডেল বিচ রিসর্ট। এই হচ্ছে মেন গেট ঢোকার। এই রুম দিয়ে ঢুকেই এগুলো হচ্ছে ডাইভার্স রুম, আর এই দিকটা হচ্ছে রিসেপশন, আর এই দিকটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়া। এই ডান দিকেরগুলো রয়েছে সুপার ডিলাক্স রুম, আর আমাদের রুম হচ্ছে ওপরেরগুলো, এগুলো হচ্ছে এক্সিকিউটিভ রুম। এখান থেকে সি ফেসিং, আর নিচেরগুলো সব সুপার ডিলাক্স। আর এই দিকটা হচ্ছে কটেজ টাইপের রুম রয়েছে, এগুলো রেট আরও বেশি হবে। আর এখানে বসার জায়গা, এখানটা প্লে গ্রাউন্ডও আছে। এদিকে সব পুরো সমুদ্র। এই হোটেলের বসার জায়গা, এই হচ্ছে সমুদ্র। বর্ষাকালে সমুদ্র, বর্ষাকালে সমুদ্র উত্তাল। এটা নিজের প্রাইভেট, এখান দিয়ে নামা যায়। এই গার্ডেন থেকে এই সিঁড়ি দিয়ে উঠলেই হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে সমুদ্র। এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের রুম দিয়েছে 106। এগুলো সব সুপার ডিলাক্স ক্যাটাগরি। ঢুকে একটা আয়না মতো আছে, একটা পার্টিশন, একটা কিং সাইজের বেড, এখানে টিভি, টেবিল, দুটো সোফা, বসার জায়গা। আর এই হচ্ছে বারান্দা। দিকটা দিয়ে যদি যান দেখতে পাবেন এই হচ্ছে সি ভিউ। এই হচ্ছে পুরো প্রপার্টিটা। আচ্ছা, রুমের ভাড়াগুলো আপনাদের দিয়ে দেবো। তো এই হোটেলটা থেকে সি ভিউ ভালো। এদের এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে, সুপার ডিলাক্স, ডিলাক্স, আবার কটেজও রয়েছে। আর এই হচ্ছে এদের টয়লেট, কোমোড, শাওয়ার, এখানে বেসিন রয়েছে, গিজারও আছে। পুরো হোটেলের ডিটেলস আমি ডিসক্রিপশান বক্সেও দিয়ে দেবো, প্লাস আমি স্ক্রিনেও দেবো যে রেটগুলো কত কী। তো একবার একটু দেখে নেবেন। তো এদের প্রপার্টিটা অনেক পুরানো, বাট এদের আরেকটা উইং হয়েছে ওই রাস্তার উল্টো দিকে, ওই দিকটা পার্কিং। তো ওই দিকের প্রপার্টিটাও আপনাদের দেখাচ্ছি। চলুন, দিদি উঠে আসলে এই হচ্ছে ওদের রিসেপশন এরিয়াটা, বড় বসার জায়গা রয়েছে। একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। সব ধরনের রুম রেটগুলো এখানে দিয়ে দিলাম। এদের দুটো ব্লক আছে, একটা কনিফার ব্লক আর একটা ফরেস্টার ব্লক। আমরা যে ব্লকটায় রয়েছে এটাকে বলে কনিফার ব্লক। এখানকার রুম রেট মোটামুটি 3,500 থেকে শুরু আপ টু 5,000। আর ফরেস্টার ব্লকে কিন্তু রুম রেট অনেক হাই, ওখানে 5,000 থেকে 7,000 অবধি কিন্তু রুম রয়েছে। এই প্রপার্টিটাই আমরা আছি। তো রাস্তায় উল্টো দিকে ওদের রয়্যাল ভিন্টেজ বলে আরেকটা প্রপার্টি আছে, তো এদেরই।
এই ক্যান্ডেল বিচ রিসর্টে। তো এই দিকটা আপনাদের দেখিয়ে দিই। এই আমরা ঢুকছি এন্ট্রেন্স দিয়ে ফরেস্টার ব্লকে। তো ফরেস্টার ব্লকটি একদম নবনির্মিত এবং মাত্র কয়েক মাস হলোই ওপেন হয়েছে। তো ঢুকতে সুসজ্জিত গেট, তার বাঁদিকে রয়েছে বিশাল বড় পার্কিং। এখানে প্রচুর গাড়ি ধরবে। আর ডেডিকেটেড পার্কিংয়ের বাইরেও এই রাস্তার সাইডেও যদি গাড়ি বেশি হয়, এই দেখুন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গাড়ি রাখা যায়। আর ঢুকতেই বিশাল বড় গার্ডেন এরিয়া, তার মাঝখানে প্রচুর মানে মূর্তি বা স্ট্যাচু দিয়ে সাজানো রয়েছে। আর দূরে দেখা যাচ্ছে বিল্ডিংটা। তো এই রাস্তা দিয়ে কিন্তু আস্তে আস্তে হেঁটে আপনাদের কিন্তু পৌঁছাতে হবে বিল্ডিং। আর এদের হোটেলে কিন্তু ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে, প্লাস রয়েছে হচ্ছে পার্কিং, প্লাস সমস্ত ধরনের ফেসিলিটিস। আর দেখলেন নিজস্ব হচ্ছে বিচে নামার জায়গাও। এটা দিয়ে এতটা হেঁটে এসে এই হচ্ছে ওদের রয়্যাল ভিন্টেজ পুরো। এটাতে নাকি সুইমিং পুল আছে, কোন দিকটায় জানি না, দেখি এই প্রপার্টিটা কেমন। দারুণ। এটাতে রিসেপশনটা, ফরেস্টার ব্লকের রিসেপশনটাও চারিদিক খোলা, খুব সুন্দর সাজানো। আর এই জাস্ট লবি দিয়ে ঢুকলেই এই আপনার ভেতরে চোখে পড়বে বিশাল বড় একটা কাঁচের ছাদওয়ালা একটা লবি এরিয়া। এই লবিটাও বিশাল বড়, সুপ্রশস্ত, চারিদিকে বিভিন্ন মানে হেরিটেজ টাইপের একটা ফিলিং রয়েছে। তো দোতলা বিল্ডিং, আর দোতলাতেই রয়েছে বিভিন্ন ভিন্টেজ রুম। আর এই যে দেখতে পাচ্ছেন বসার জায়গাগুলো কি সুন্দর, একদম হেরিটেজ টাইপের। এখানে একটি সোফা রয়েছে, সে একদম রাজরাজাদের মতন আসনের মতন করে সোফা করা। আর এই বিল্ডিংটাতে ওই যে দূরে চোখে পড়ছে সুইমিং পুল, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের একটু জুম করে। এই যে সুইমিং পুলটাও কিন্তু চারিদিক দিয়ে খুব ভালো করে সাজানো, একদম চারিদিকে ব্র্যান্ড নিউ। আর এই ব্লকে সুইমিং পুল আছে, এখান থেকে কিন্তু সি ভিউ নেই। আর আমরা যেটা আছি কনিফার ব্লকে, ওখান থেকে সি ভিউ রয়েছে। যে দেখতে পাচ্ছেন এদের বিশাল সুইমিং পুল। আর এই প্রপার্টিটা একদম নতুন বলে খুব সুন্দরভাবে সাজানো, কিন্তু খুব সুন্দর লাগছে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যেটাতে আছি ওটা হচ্ছে কনফার ব্লক, আর এটা হচ্ছে ফরেস্টার ব্লক। তো এই দুটো কিন্তু অনলাইনে যখন গোয়াই বিউ বা মেক মাই ট্রিপ থেকে বুক করবেন তখন কিন্তু এই দুটো সিলেক্ট করে নেবেন। এই ফরেস্টার ব্লকটা কিন্তু নতুন রয়্যাল, আর কনফার ব্লকটা হচ্ছে পুরানো, আমরা যেটাতে রয়েছি। এইটা আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর ওই যে বিল্ডিংটা দেখছেন ওটাতেই আমরা রয়েছি। এই আমরা এখন সমুদ্রে পা ভেজেতে নেমেছি, এখন হচ্ছে দুপুরবেলায়। এই বিচে এখন জল কিন্তু অনেকটা পিছিয়ে গেছে, আমরা যখন এসেছিলাম ওই অবধি জল ছিল। তো এখন বিচের কিন্তু এই বর্ষাকালে সমুদ্রে কিন্তু ভালোই হচ্ছে, একদম হচ্ছে ঢেউ রয়েছে মন্দারমণিতে। তো এখানে লাইন দিয়ে রয়েছে পরপর হচ্ছে রিসর্ট। তো আমাদের এই রিসর্ট হচ্ছে এইটা, যেটা আপনাদের দেখালাম। এই দেখুন এই ধরনের কিন্তু অ্যাক্টিভিটি এই মন্দারমণি বিচে কিন্তু আপনারা পাবেন। এই বিচের মধ্যে কিন্তু বিভিন্ন প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটিও হয়, ওই দূরে নৌকাতে করাচ্ছে, স্পোর্টস রাইড, বাইক রাইড, এগুলো কিন্তু এখানে হয়। তো এরকম মন্দারমণিতে এসে এক রাত্রি 2 দিন বা 2 রাত্রি 3 দিন কিন্তু এসে উইকেন্ড ট্রিপ আপনারা কাটিয়ে যেতে পারেন। এখানে একের পর এক রয়েছে লাক্সারি থেকে বাজেট ক্যাটাগরির বিভিন্ন হোটেল। অল্প করে সমুদ্রে জলকেলি করে এসে আমি এই সেরে নিয়েছিলাম দুপুরের লাঞ্চে নিয়েছিলাম চিকেন কষা, চাইনিজ আর হচ্ছে রাইস। তো আমরা এরকম ভাগ ভাগ করে খেয়েছিলাম। আর দামগুলো মোটামুটি এই বিলটা দিয়ে দিলাম, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। মোটামুটি খুব বাজেট বলবো না, আবার খুব কস্টলিও না, কিন্তু একটা কথা বলতে হবে, খাবারের টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আর এই রাতের ভিউটাও আপনাদের একবার দেখিয়ে দিলাম এই একদম রিসর্টের সমুদ্রের ধারে এসে। তো দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর আলো জ্বলে গেছে, আর রিসর্টের চারিদিকে একটা মায়াবী পরিবেশ তৈরি হয় এই রাত্রিবেলা আধো আলো ছায়াতে।
তো আমরা এই রিসর্টে এক রাত্রি ছিলাম, তো আপনারা চাইলে কিন্তু দু রাত্রিও স্পেন্ড করতে পারেন, খুব ভালো লাগবে। একটা খুব ভালো আদর্শ উইকেন্ড কাটাবার জায়গা হচ্ছে এই ক্যান্ডেলউড পার্ক বিচ রিসর্ট মন্দারমণি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই হোটেলটায় থাকতে পারেন। এই হোটেলটা পুরানো উইক নতুন উইক দুটো জায়গায় আপনাদের দেখালাম। তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে যখনই ভিডিও দেবো তখনই যেন আপনার কাছে নোটিফিকেশানটি চলে যায়। তাহলে চলুন, আজকের জন্য টাটা, বাই বাই।